প্রাণ প্রিয় লালমনিরহাটবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও পৃথিবীর গোলাম, দুনিয়াতে শুধু ভালোবাসা তোমরাই বাসবা না, আমি আল্লাহও কখনো কোনো বান্দাকে ভালোবাসতে চাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষ পাঠালেন, ঘোষণা করলেন, গোলাম কেন পাঠালাম জানো নাকি? আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, তোমাকে আমি সৃষ্টি করলাম কেবলমাত্র এই কারণে দাসত্ব করবা, গোলামি করবা আমি আল্লাহর। জোরে বলেন হিংসা। একমাত্র ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? 8 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ সরাসরি নিজে ভালোবাসেন। 8 শ্রেণীর মানুষ যাদেরকে আমার আল্লাহ সরাসরি ভালোবাসবেন। 1 নম্বর হলো যারা মুহসিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আল্লাহর রাস্তায় দান করো, সুখেও সময় দান করো, দুঃখের সময় দান করো। কোন সুবহানাল্লাহ। মানুষকে তুমি ক্ষমা করে দাও, মানুষের প্রতি রাগ করো না, অন্যায় ভাবে কারো উপরে কঠোর হয়েও না। পড়েন হিংসা। আমার আল্লাহর পরে বললেন, যদি তুমি মুহসিন হও, আমি আল্লাহর ভালোবাসা তোমার প্রতি নাজিল হবে। আরেকবার পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মুত্তাকি। 1 নম্বর মুহসিন, আল্লাহ মুহসিনকে ভালোবাসেন। 2 নম্বর হলো আল্লাহ ভীরু মানে মুত্তাকিকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমরা ওয়াদা পূরণ করো। আমি আল্লাহ ওয়াদা করলাম, নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকি বান্দাকে সরাসরি ভালোবাসবো। পড়েন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দাকে ভালোবাসবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য ভাইরা, কলিজার মধ্যে আল্লাহর ভয়লা জাগ্রত করার দরকার। জোরে বলেন তো আছে না নাই? 3 নম্বর শ্রেণীর মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, তারা হলো আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী, একমাত্র ভরসার স্থান। ও মুসলমান, বলেন তো আমরা ভরসা করব একমাত্র কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, ওয়া'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, তোমরা যদি মুতাওয়াক্কিল হতে পারো, তোমরা যদি ভরসা করতে পারো একমাত্র আল্লাহর প্রতি, আমি আল্লাহ সরাসরি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার কোনো মানুষের প্রতি ভরসা করা যাবে না, দুনিয়ার কোনো বাবার প্রতি নয়, দুনিয়ার কোনো মাজারের প্রতি নয়। কথা বলেন ঠিক কিনা? একমাত্র ভরসা করব, ও মুসলমান, বলেন তো কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে ভালোবাসবেন তাদের যারা হলো তওবাকারী। ও মুসলমান, একটু জানতে চাই, বলেন তো আমাদের জীবনে ইচ্ছায় অনিচ্ছায় গোনাহ কম বেশি আছে না নাই? এই জন্য তওবা করব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, 4 নম্বর আর 5 নম্বর শ্রেণীর মানুষ হলো তারা যারা হলো তওবাকারী আর যারা পবিত্রতা অর্জনকারী। আমি আল্লাহ সরাসরি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তওবাকারীর কেমন উপকার আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে বা যাহারা তওবা করবে, তওবা করার পর ঈমানটাকে মজবুত করবে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক কাজ জারি করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমার আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ নিজের হাত দিয়ে বদল করে দেব সাইয়্যাতিহিম হাসানাত। যেই বান্দা তওবা করবে আমি আল্লাহ খুশি হব, তার পিছনের জীবনের গুনাহগুলো নেকি দ্বারা পাল্টিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? এই তওবার শব্দ, সর্বপ্রথম শব্দ আস্তাগফিরুল্লাহ। আমার সঙ্গে সবাই ঠোঁটে ঠোঁট মিলিয়ে একবার পড়েন তো, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ এত দামি একটা শব্দ। এই শব্দ কেউ যদি নিজে অন্তরে অন্তরে লালন করেন, কেউ যদি পাঠ করেন, আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া তাকে বানায় দেবেন ইনশাআল্লাহ। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তার জামানায় তিনি যখন রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, প্রতিমধ্যে সফরের বিরতি দিলেন, এশার ওয়াক্ত হয়ে গেল, এশার নামাজ আদায় করলেন, মসজিদ থেকে বের হলেন, মুয়াজ্জিন সাহেবকে বললেন, আমাকে রাত্রি যাপনের অনুমতি দাও। মুয়াজ্জিন, এই জন্য জায়গা দেওয়া যাবে না, অন্য কোথাও গিয়ে যদি জায়গা পান সেখানে রাত্রি যাপন করুন, আমার আপত্তি নাই। একটু সম্মুখ পানে যান, সেখানে বাজার আছে। তিনি চলে গেলেন বাজারের মধ্যে। একটা রুটিওয়ালা টিমটিম আলু জলে আগুন জলে রুটি বানায়, রুটি বিক্রি করে। আহমদ ইবনে হাম্বল কাছে গেলেন, গিয়ে বলেন, ভাই আমার রাত্রি যাপন করতে যায়, রাতে থাকার মতো কোনো জায়গা নাই, তুমি যদি অনুমতি দাও তোমার দোকানের পাশেই আমি তোমার সঙ্গে রাত্রি যাপন করব, বসে বসে গল্প করব। দোকানি চিন্তা করলো, হারে সারা রাত বসে বসে দোকানদারি করি, তেমন কোনো সঙ্গী নাই, যদি আপনাকে সঙ্গে পাই আমার রাত্রিতে জায়গাটা অনেকটা সহজ হয়ে যাবে, অনুমতি দিলাম, বসে যান। আহমদ ইবনে হাম্বল বসে গেলেন। রাত্রি বেলায় উনুনের আগুন, পাশে বসে কিতাব মোতালা করেন। এমত অবস্থায় দেখেন এই যুবকটা রুটি গড়ায়। রুটি গড়ানোর সময় পরে আস্তাগফিরুল্লাহ, রুটিটা যখন তাওয়ার উপরে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, আবার সেখান থেকে গরম শেষ, তারপরে নামানোর সময় পরে আস্তাগফিরুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রুটি যখন বিক্রি করে, বিক্রি করার সময় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, অর্থ গ্রহণ করে আস্তাগফিরুল্লাহ, অর্থ যখন জমা করে তখন পরে আস্তাগফিরুল্লাহ। এমত অবস্থায় তিনি সব সময় দেখতেন পেলেন আস্তাগফিরুল্লাহর আমল। বেচা বিক্রি শেষ হয়ে গেল। শেষ রাত্রি যখন সুবহে সাদিক, এবার সবকিছু গোছানো হলো, বাড়ির দিকে রওনা করবেন। আহমদ ইবনে হাম্বল ডেকে বলেন, ও ভাই, তোমার কাছে একটা কথা জানতে চাই। কি কথা জানতে চান? আপনি দেখলাম সারা রাত যখন কাজ করেন পড়েন আস্তাগফিরুল্লাহ, কেন এই আমলটা করেন আমি জানতে চাই, আমি কৌতূহল বশত জানতে চাই, কারণটা কি? এবার রুটিওয়ালা বলেন, ও আগন্তুক, আপনাকে আমি চিনি না, এই আমল করার কারণে আমার আল্লাহ আমার উপরে খুশি হয়েছেন, এই কারণে জবান দিয়ে যেই দোয়া করি নেকের দোয়া সব কবুল করে নেয় আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বৃদ্ধা মা, বাড়িতে আমার বাবা নাই, কেবলমাত্র শুধুমাত্র আমার একটা বৃদ্ধা মা আছে। আমি তার সেবা করি, তার শুশ্রূষা করি, এখান থেকে চলে যাব, আর বেশি সময় দিতে পারবো না। কিন্তু আগন্তুক শোনেন, আমার মনের মধ্যে একটা যন্ত্রণা, একটা ব্যথা আছে, সেটা হলো একটা দোয়া এখন পর্যন্ত আমার আল্লাহ কবুল করেন নাই। কোন সেই দোয়া? এবার রুটিওয়ালা বলে, ও আগন্তুক, আমি জানতে চাইলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ জগৎ বিখ্যাত মুহাক্কিক ফকিহ একজন আলেম রয়েছে আহমদ ইবনে হাম্বল, তার সঙ্গে দেখা চাই। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আহমদ ইবনে হাম্বলকে আমার সঙ্গে মোলাকাত করায়। কিন্তু ভাই, আমি আহমদ ইবনে হাম্বলকে এই পর্যন্ত দেখতে পাই নাই। জোরে বলুন আল্লাহু আকবার।
আহমদ ইবনে হাম্বল মুস্কি একটা হাসি দিলেন, বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, ডেকে বলেন, ভাই তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করেছেন, এই কারণে আমি আহমদ ইবনে হাম্বলকে তোমার রুটির দোকানে সারা রাত বসিয়ে রেখেছেন। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য গোনা যদি হয়ে যায় ইচ্ছাই কিংবা অনিচ্ছাই, আমরা সবাই পড়বা আস্তাগফিরুল্লাহ। পড়েন তো আস্তাগফিরুল্লাহ। আমরা যদি মাপ চাই, মাপ চাইলে মানুষ ছোট হয় না, নিজেকে ছোট বললে ছোট হয়। জোরে বলেন ছোট হয়। সম্মান দেওয়ার মালিককে, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ বলেন, ও গোলাম, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহ, কিন্তু কল্যাণকর সম্মান একমাত্র আমি দেই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, আল্লাহর ভালোবাসা যদি আমরা চাই, আল্লাহর দাসত্ব করার দরকার। জোরে বলেন তো আছে না নাই? 6 নম্বর আমল হলো ন্যায় বিচার করা। 6 নম্বর ওই বান্দা, যেই বান্দাকে আমার আল্লাহ সরাসরি ভালোবাসবেন, সেই ব্যক্তি হলো ন্যায় বিচারকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন হাকামতা ওয়াহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আর জোরে বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমরা হুকুমত কায়েম করো, তোমরা বিচার করো, বিচার করো আদলপূর্ণ বিচার, কারণ আমি আল্লাহ নেই বিচারকারীকে নিজেই ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে ন্যায় বিচার কম হয়ে গেছে। নিজের সঙ্গে বিচার, আমরা বিচার যখন করি, ন্যায় বিচার করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন বিচার করি, আমাদের মন ও মস্তিষ্ক থেকে বিচার করার চেষ্টা করি। মানুষকে আমরা ঠকানোর প্রবণতায় মেতে উঠেছি, মানুষকে আজকে আমরা ঠকাতে চাই। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ একটু বুদ্ধিভিত্তিক এগিয়ে গিয়েছে বা অগ্রগতি সাধন করেছে, সে ব্যক্তি সমাজস্থ মানুষের যাদের মেধা একটু কম, তাদেরকে ঠকাতে চায়। ও মুসলমান, এই মানুষকে ঠকানোর প্রবণতা আমাদের পাবনা জেলায় থাকলেও আপনাদের লালমনিরহাটে অন্তত আছে। তাফসীর ইবনে কাসির প্রণেতা তিনি বলেন, মানুষকে ঠকানোর টেন্ডেন্সি বা প্রবণতা কারো কলিজার মধ্যে থাকলে কোরআন নামক মেডিসিন সে যদি মেনে নেয়, ইনস্ট্যান্ট এই রোগ আল্লাহ দূর করে তার অন্তরকে সাফিদ করে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে কি ভাই? কষ্ট হয়? তাহলে এবার বুঝে থাকলে বলেন, আল্লাহ পাক সরাসরি কয় শ্রেণীর বান্দাকে ভালোবাসেন? আজকে আলোচনার মধ্যে আমরা কয় শ্রেণীর বান্দার কথা শুনছি? আমার মুসলমান ভাইরা, 8 শ্রেণীর বান্দা 8 শ্রেণীর আমল করার মাধ্যমে আল্লাহর কাছে পেয়ারা হয়ে যায়। তার মধ্যে 1 নম্বর শ্রেণীর নাম হলো মুহসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মুত্তাকি, 3 নম্বর আল্লাহর উপর ভরসাকারী, 4 নম্বর তওবাকারী, 5 নম্বর হলো পবিত্রতা অর্জনকারী, 6 নম্বর হলো ন্যায় বিচারকারী, 7 নম্বর হলো রসুলের অনুসরণকারী। ও মুসলমান, বলেন তো রসুলের ইতাআত করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, রসুলের ইতাআত করো। কারণ কি? কারণ হলো রসুলের আনুগত্যের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা বিদ্যমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার একদিন বসে আছেন, সাহাবীরাও সামনে বসা, একজন পিছন দিক থেকে আসলেন, নবীজির কাছাকাছি বসলেন, ডেকে বললেন, মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আমি জানতে চাই কিয়ামতটা কবে হবে। নবীজি আমার প্রশ্নের উত্তর দিলেন না, পাল্টা একটা প্রশ্ন করলেন, মা ইস্তাদাত লাহা ওয়া সাহাবী, আগে বলো কিয়ামত সহজ কোনো দিন নাই, কিয়ামত ভয়াবহ কঠিন দিন। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত কঠিন দিন।
ওই দিনের জিজ্ঞাসা করলে আগে বলো ওই দিনের ব্যাপারে তোমার পাতেহ, তোমার পুঁজি কেমন, তোমার আমল কেমন আগে বলো। এবার সাহাবী চুপ করে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো পুঁজি, তেমন কোনো পাথে অর্জন করতে পারি নাই। নবীজি বললেন, কেন, তুমি কি জানো না কিয়ামত কঠিন দিন, কিয়ামত ভয়াবহ একটা দিন, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার আল্লাহ বলেন, ও গোলাম, কিয়ামতের দিন, ওই মুসিবতের সময় যখন কায়েম হবে, সবার মুখমণ্ডলকে সেলাই করে দেওয়া হবে, খতম করে দেওয়া হবে, মানে মোহর দিয়ে দেওয়া হবে, জবানটাকে বন্ধ করে দেওয়া হবে, দুইটা হাতের জবানকে খুলে দেওয়া হবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এই দুইটা পা তার পক্ষে না হয় বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী প্রদান করবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই হাত দিয়ে কি আপনি পাপ করেছেন? এই হাত দিয়ে আপনি কি পুণ্য করেছেন? আপনার জবান দিয়ে বলা লাগবে না, আপনার হাত সেদিন বলে দেবে আল্লাহ হাত দ্বারা অন্যায় করেছে, হাত দ্বারা পাপের কাজ করেছে, সব কিছু বলে দেবে। এই পা দিয়ে আপনি মাহফিলে গিয়েছেন না যাত্রায় গিয়েছেন? এই পা দিয়ে অন্যায় করেছেন নাকি পুণ্যের কোনো কাজ করলেন? আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবে না। মানুষের এই কায়িকভাবে শ্রম দেওয়ার কোনো প্রয়োজন হবে না। মানুষের হাত এবং পা সেদিন জবান খুলে যাবে, দুইটা বিষয় আল্লাহর কাছে সব বলে দেবে। জোরে আরেকবার আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আপন ভাই হয়ে ভাইকে সেদিন ভুলে যাবে, ভাইকে দেখে ভাই পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালাবে, সন্তান বাপ মাকে দেখে পালাবে, উভয়কে দেখে পালাবে। মুফাসসির উল্লেখ করেন, একটা মা জান্নাতি আর একটা সন্তান জাহান্নামী। জাহান্নামী সন্তান মাকে ডেকে বলবে, ও আমার মা, ও আমার মা, একটা নেকির বড্ড অভাব হয়ে গেল, আজকের দিনে তুমি জান্নাতি, যদি একটা নেকি আমাকে দাও, একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারবো। মা সেদিন ডেকে বলবে, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আল্লাহু আকবার। কে আপনি? আপনাকে চিনতে পারলাম না। কিসের সন্তান? দুনিয়ার জমিনে আমি তো কুমারী ছিলাম, আমার তো বিয়ে হয় নাই। আরেকবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, সেদিন তো মা তার সন্তানকে ভুলে যাবে, তোমার আমল কি আগে বলো। আল্লাহু আকবার। এই রকম মা সেদিন কষ্ট করার পরেও সন্তানকে ভুলে যাবে, অথচ আল্লাহ কোরআনে বলেন, ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করে মা একটা সন্তানকে গর্ভে ধরে। ও মুসলমান, বলেন তো, মায়ের সন্তান জন্ম দেওয়ার কষ্ট আছে না নাই? নবীজি বললেন, ও সাহাবী, মা সেদিন সন্তানকে ভুলে যাবে, বাপ সেদিন সন্তানকে ভুলবে, প্রাণপ্রিয় স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্বামীও তার স্ত্রীকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে। সেই দিনের ব্যাপারে তোমার আমল কি আগে বলো। সাহাবী বললেন, লা কাসীরিম মিনাস সালাত, ইয়া রাসূলুল্লাহ, তেমন বেশি নামাজ পড়তে পারি নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন বেশি সিয়াম পালন করতে পারি নাই, ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোন দান কিংবা সাদাকা করতে পারি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমি একটা আমল সারি নাই। নবীজি বললেন, কি আমল সারো নাই রে সাহাবী? আগে তুমি এক্সপ্লেইন করো, আমার কাছে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার নিজের চাইতে বেশি, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল দুইজনকে মহব্বত করেছি, ভালোবেসেছি। পড়ুন সুবহানাল্লাহ। নবীজির চোখ দিয়ে টলমল করে পানি বের হয়ে গেল। ডেকে বলে, ও প্রাণের সাহাবী, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই, কারণ দুনিয়াতে যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা বলেন তো, রাসূলের ইতাআত করার দরকার আছে না নাই? রাসূল আমার ভিন্ন হাদিসে বলেন,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে দুইটা আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? কেমনে ভালোবাসবো ও মুসলমান? সাহাবীরা যেইভাবে ভালোবেসেছিলেন ঠিক সেইভাবে